আল্লাহ ক্ষমতার সিয়ার দান করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো ফেরাউন। কোন নাম কি? এর বাল্যকালের নাম ছিল কাবুস। বলকেও বলা হতো, কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন তো, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারা কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর নিশাখোর আছে না? না, এই ফিরাউন ছিল ভবঘুরের যুবক। এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্দী হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। বিজ্ঞপ্তি চলে আসছে চতুর্দিক দিয়া। সংবাদ শোনার পরে কাবুস নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ওই কাবুস নামের ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, বুক ভরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিন আর কেউ নাই। বাদশা গো, চাকরিটা পাইলে বাড়িতে মা বাবা আছে, তাদেরকে নিয়ে দিনকাল ভালোই যাবে। আপনার যদি দয়া হয় চাকরিটা যদি দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। যেমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফেরাউনকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, মাসে মাসে বেশ বাদশা বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এই কাবুস নামের ফেরাউন এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই, এই ছেলেটাই পাক, আমাদের কোনো আপত্তি নাই। এই কথা ভেবে জনগণ ওই কাবুস নামের ফিরাউনকে গোরস্থানে লাশ দাফনের বিনিময়ে একটা করে দিরহাম তার পকেটে দিতে লাগলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? তবে আমাদের জামানায় কিন্তু এখন ঘুষ নাই, বাংলাদেশে তো নাই বললেই চলে। আচ্ছা, কথা কি বুঝতে পারছিলেন নাকি বিরক্ত হয়েছেন? এইবার গোরস্থানের দারোয়ান হয়ে গেল। প্রত্যেকটা মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। ভালো করে বুঝবেন, একটা করে দিরহাম পায়। আল্লাহ তাআলা ওই জামান একটা মহামারী দিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলার জমিনে 2020 সালে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা একটি মহামারী দিয়েছিলেন, এর নাম হলো ধরোনা সুইয়ানা, নাম হলো করোনা। বাবার করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? মায়ের করোনা হয়েছে টের পাইয়া বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছিল। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের করোনা হয়েছে আর এক বোন কাছে যায় না। কথা কোন ঠিক কিনা? কত আত্মীয় স্বজন করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মারা গেছে। বিভিন্ন সংগঠন লোকেরা যায়া 20 জন 30 জন মিলে দাফন করছে, ওর আত্মীয় স্বজন কেউ যায় নাই, লাশটাকে স্পর্শ করেনি। কথা কোন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটছে কিনা? এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে, খাবারের প্লেট টেলেট ঔষধ দিয়া একটা প্লেট সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবারটা ঠেলে ঢুকে দিয়েছে। কথা কয় না, মানে ভাষা বোঝেন না? বোঝেন না? এইবার স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জোসনার বাপ, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। ও স্বামী, আমি তোমারে কত ভালোবাসি, এই কথা বলে আর ওর না দিয়ে মুখটা মুছে দেয়। স্বামী তখন মনে মনে ডেকে বলে, আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগে আক্রান্ত হইয়া ঘরের ভিতরে বন্দি ছিলাম, জানালার ফাঁক দিয়ে তোরে দেখার ইচ্ছা ছিল, দরজা খুলে একবার দেখা করবি, তোরে দেখার জন্য বুকটা ছটফট করেছিল। কোনোদিন আমার কাছে গেলি না, মোবাইলে তোর ছবি ছিল, দেখেছিলাম আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমার যে কত ভালোবাসিস রে বউ আমার জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কর।
কি মনে করছেন আপনি মরে গেলে আপনার পরিবার মিল ফ্যাক্টরি সব অসল? ধর্মীয় ভুল ভাবনা। আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে। ওই বউ বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়া একে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন বাজান গো আমার, দুনিয়ার মোহাব্বত কমান, আখিরাতের মোহাব্বত বাড়ান। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। জোরে বলুন আমিন। ওই জামানায় মহামারীর কারণে, ডায়রিয়া কলেরার কারণে, তখন তো এত ডাক্তার ছিল না, এত হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান গো আমার, টাকা রাখার কোনো জায়গা নাই। ফেরাউন একবার চিন্তা করে বাদশার দরবারে যায়। বাদশার দরবারে যায় বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা পয়সা দিয়া জনগণের সেবা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার, যাও টাকা নিয়ে আসো। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, যাদের খাজনা বাকি আছে, যারা গরিব মানুষ খাইতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। আমার ভাইয়েরা এইবার সমস্ত টাকা নিয়ে জনগণের খাজনা পরিশোধ করে দেয়, দুঃখী মানুষের হাতে হাতে টাকা দান করে। আমার গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কিনে তার না, টাকা জনগণের। কথা কন না কে? খালি সিস্টেমে দিয়া ফাউ ফাউ বাহাবা পাইতেছে। কথা কন ঠিক কেডা? এজন্য বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল। ওই দুঃখী জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হও না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় রাস্তার ভিতরে, আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরিয়া যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে যখন জনগণ নেতার মার্কায় সিল মেরা নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কর না কে? ভাগ করেছেন মনে হয়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন। বাপরে বাপ, যখন নির্বাচনের মার্কা বের হয়, নেতা অলি গলিতে ঘরে, হাটে ঘাটে, মাঠার বাজারে, সব জায়গায় নেতাকে পাওয়া যায়। ফকন্নি রাস্তার ভিক্ষুক মহিলা তার হাতে 500,000 টাকা দিয়া বলে, আপনার জিয়ারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কয় না। রাস্তাঘাটে দেখা হলে কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, তো কমেছে না বেড়েছে? এমন কায়দায় তখন খবর নেয়, মানে আপন ভাতিজে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, বোঝেন নাই? দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। ভোট চাওয়ার সময় নেতা যেভাবে অলি গলি ঘরে, বাকি 5 বছর যদি ওইভাবে অলি গলি ঘুরা জনগণের সেবা করত, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে মৃত্যু পর্যন্ত নেতাকে মানুষ নির্বাচনে পাশ করত। ওই মার্কার সময় যেভাবে অলি গলি কি কন চুষিয়ে বেড়ায়, কিন্তু ভোটটা পাওয়ার পরে রেজাল্ট যখন পাস, 5 বছর আগে এই দাওয়াত দেবেন, বলবেন নেতা বিশেষ মিটিংয়ে ঢাকায় আটকে পড়েছে, ওনার পিএস থাকে, এলাকায় ভক্ত থাকে, ওদেরকে পাঠায় দেয় যে উনি 5,000 টাকা পাঠাইছেন আর দোয়া। এই দোয়া নিতে নিতে 5 বছর শেষ। আবার 5 বছর পরে এসে বলে, শোনেন আপনারা কি মনে করেছিলেন আমি নির্বাচনে পাশ করে খুব ভালো ছিলাম? না, 3 বছর আমি অসুস্থ, আমার শরীরের ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছে, আমি কোনো মতে জীবিত ছিলাম। গত বছরে সুস্থ হয়ে উমরা করেছি। আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, আপনাদের জন্য দোয়া করেছি। আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য 5 বছর ভালো মতো সেবা খেদমত যেভাবে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছিলাম করতে পারি নাই। আর একটা বার যদি শেষবারের মতো সুযোগ দেন, কথা কয় না, এইভাবে আবার
সারা জীবন এইভাবেই গেল, আমরা আমাদের মতোই থাকলাম। কথা কোন ঠিক কিনা? খালি ওদের দোষ দিয়ে লাভ নাই, আমরাও কম খারাপ না। নির্বাচনে চা বিড়ি পান সিগারেট খায়া কি স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। আর লেখা থাকে নিচে জনসেবা করার সুযোগ দিন। আসলে তা নাই। নির্বাচনের আগে মোটরসাইকেল কেনার টাকা নাই, 5 বছরে এমপিগিরি কইরা নির্বাচন কইরা বাপরে বাপ, নেতার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই। হাজার হাজার কোটি টাকার নেতা, নেতার বউ পর্যন্ত টাকার মালিক হয়ে যায়। এত টাকা পাইলো কোথায়? জিবরাইল দিয়ে গেছে। কথা কন না কেন? দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কখনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলে ঠিক কি না? লম্বা হবে, লম্বা করবো না। এজন্য জনগণ আগে 1 নাম্বার হওয়া লাগবে। কথা কয় না? জনগণ ঠিক, দেশ ঠিক। কথাটা বোঝা গেল? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফোজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ ডেকে বলে, পাগলের চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র আমানত ভোট বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আগে জনগণ ভালো হন। নির্বাচনের কালো রাত্রে আপনি টাকা খান। আমার এক নানি আছে, ভোটের দিন এলাকায় গেছি, পরের দিন কই নানারে দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? ওই এক রাতে 4200 টাকা। কই কেমনে? কই যত মার্কার লোক ঢুকছে নানি, ভোট আছে? কই হ্যাঁ আছে, 500 টাকা রাখ, 1000 টাকা রাখ। ভাই যত মার্কার লোক ঢুকছে, কারো মনে ব্যথা দেই না, কারো মনে কষ্ট দিব, এক ঠ্যাং কবরে গেছে। কথা কয় না কেন? পরের দিন কোনে দেখি 4200 টাকা। তাহলে যেই দেশের জনগণ তার 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে? আপনি হাত তুলে যখন বলেন আল্লাহ উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ কয় কি রে? কথা কয় না কে? এই জন্য উমরের দেশে থাকার মতো আগে জনগণের চরিত্র বানান লাগবে। কথা কন ঠিক কিনা? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি আমি পারি সমাজকে পরিবর্তন করতে। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের পেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দেন তো জীবনে কোনোদিন নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট 1 টাকা খাবেন না। কারা কারা হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই ওয়াদা ঠিকঠাক আল্লাহ কবুল করেন। যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, তাকে সমাজের নেতা বললাম, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলছিলাম? জি জি বাজান গো আমার, ভালো করে বুঝবেন। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করেছে, সবাই একসাথে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুস নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশে বার্ধক্যজনিত কারণে মিশরের সিংহাসনের বাদশাহ যিনি ছিল, বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই বোঝা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশাহ হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন যখন পাইলো, নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনি যদি বাদশাহ হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মন্ত্রী থেকে একসাথে হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহগিরি সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখা ঘুম থেকে লাফা লাফা ওঠে। 2-3 রাত এইভাবে চলে যায়। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা উঠি। ভাগ্য গবেষণা করে দেখ আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা বলে, নেতা আপনার ভাগ্য গবেষণা করে দেখতেছি, আপনি ছিলেন ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের
ঠিকাদার লেবার, এরপরে মিশরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাটকর ফরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। বাজান গো আমার, যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। ফিরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজও সমাজে তাকায় দেখবেন যারা খানকা বসে না হু হু করতে চায়, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার হামানকে ডেকে বলে, হামান এই দিগায়। দবিরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এতে তো মেনে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল কি করা যায়। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে। আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, খবর পাইলে ধরে আর জবাই করে। বাজান গো আমার, আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বলেন তো মুসা মাত্র কয়জন? একজন। আর এরা ছেলে হইলে জবাই করে, ছেলে হইলে জবাই করে। এই জন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেয়। কথা কোন ঠিক কিনা? এবার ছেলে জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে হত্যা করেছে। দবিরা ডেকে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল, যাও এলাকায় তল্লাশি চালাও, সিরোনাভিযান চালাও, এতগুলো মারলা, আসলটাকে মারতে পারো নাই, যাও। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়িতে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এইবার তাই করলেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। সেনাবাহিনী আইসা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, খোঁজাখুঁজি করে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব।
এবার বাজান গো আমার, মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। কোনোদিন এইভাবে চিৎকার মেরে কেউ তো ডাক দেয় না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন মা, আমি চাইলে এরকম সিন্দুক আপনাকে বানায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক তো আমার দরকার। আমার ভাইয়েরা, এইবার মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মিস্ত্রি বলে মা, যারা দুনিয়াতে বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি বলে মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার বাজান গো আমার, মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুইলা দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। কথা কেন? এজন্য মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন, বোরকা পরায় পর্দা করায়া মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে চলে যাবেন। কথা কয় না? কক্সবাজার সমুদ্রের সৈকতে বউকে নিয়ে যাবেন। সমুদ্র ঘুরতে গেলে সমস্যা আছে নাকি? ওই জায়গায় বোরকা পরায় বউকে নিয়ে দাঁড়ায় দেখবেন, কোনো সমস্যা নাই। তবে যেখানে যাবেন পর্দা করায় নিয়ে যাবেন। কথা কয় না? বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যাবেন। ও বিবি, তাকায় দেখো সমুদ্রে কত সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বউকে এখানে সেখানে পিকনিক স্পট গুলোতে যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন, মন ভালো থাকবে। বউকে নিয়ে ঘোরাফেরা করলে কোনো গুনাহ নাই। কথা কয় না? তবে বোরকা পরায় পর্দা করায়, আমি কি বলেছি হাফ প্যান্ট পরে যায় সমুদ্রে নামে গোসল করেন, তাহলে গুনাহ হবে। কথা কয় নাকি? অনেকে বউকে নিয়ে কক্সবাজার যায়, যাইয়া সমুদ্রের সৈকতে সেলফি টেলফি তুলিয়া ঘোরাই তুলিয়া লোকজনকে বউকে দেখাইয়া একেবারে বউ সহ সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, আসে না? কথা কয়? ফেসবুকে আপলোড দিয়া লেখে, প্রিয় তোমার সাথে আনন্দের একটি দিন কক্সবাজারে কাটাইলাম, কিছু ছবি বন্ধুদের দেখার জন্য শেয়ার করলাম। যে বইয়ের ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা কয় না? এর রুচির দুর্ভিক্ষ নামছে। বউ বলে পার্সোনাল জিনিস, পাবলিসিটি করা জিনিস, এটা একা দেখার জিনিস। কথা কয় না? বিরক্ত হয়েছেন? কোন সমস্যা নেই, আপনার বউ আপনি দেখবেন, বইয়ের ছবি ফেসবুকে দেয় বেপরদা, এটা কি গো? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমি। ভাই তোমার বউ একার নাকি সবার? তো মানুষকে দেখাও কেন? পাগলা বুঝেন, মানে একটা সুন্দরী বউ পাশে ওর মাথা ঠিক নেই, সেই যে কুজে মোটরসাইকেল নিয়ে ঘরে। মানুষ কয় কে এটা ভাতিজা? কয় জানেন না আপনার ভাতিজের বউ? কই ভাতিজা এই কাজে সাজছো কেন? কয়েকদিন বিয়ে করে তুই একা একা দেখলাম, আজকে একটু হুন্ডে নিয়ে এলাকা মানুষের হক আদায় করতেছে। এরকম দুষ্ট পোলাপানো আছে না? নাই? আল্লাহ যুবকদের সঠিক বুঝ দান করুন। নারীদেরকে পর্দায় রাখবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে। কথা ঠিক কিনা?
এই জন্য বিবিদেরকে পর্দায় রাখবেন। আল্লাহ যেন আমাদের সঠিক বোঝ দান করেন, জোরে বলেন আমিন। আসলে আপনাদের দোষ দিয়ে লাভ নাই। রাত 12টার পরে যেখানে ওয়াজ করি আমরা, সেখান থেকে লোকজন বাড়িতে যায়, কারণ 12টার পরে শ্রোতাকে ধরে রাখার কঠিন। ওই যে এক চাচা এসে বললো কাজ আছে দিনের বেলায়, তাও কয় সারা রাত, কথা বোঝেন নাই। এই জন্য আসলে যদি 9:30 10টায় উঠে দিতেন, 12টায় মাহফিলটা শেষ হয়ে যেত, এটা সবচেয়ে ভালো হইতো। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেহমান নিয়ে আসলে একটু সকাল সকাল দিবেন, তাছাড়া এলে গভীর রাতে ঝামেলা হয়ে যায়। আমি কি বাকি কথা বলবো না দোয়া করবো? শুনবেন? দোয়া করবো? ঘুমাইছেন আপনার, কথাও যে বলেন না। লিল্লাহে তাকবীর। একটু ঘুম ভাঙা। তাহলে বউকে নিয়ে ঘরের কথা বললাম দেখে কি আপনার মন খারাপ করছে? থাক, আপনার বউকে নিয়ে আপনি ঘুরেন না। হালাল বিনোদন ভাই, কথা বোঝেন। চিড়িয়াখানা দেখাইতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, ঘোরাফেরা করলে মন ভালো থাকে। আল্লাহ যেন আমাদের বুঝদান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেল। এইবার ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে তরবারি আনি সবাই করো, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে সিন্ধুকের কাঠটা আছে, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার কাঠটা নাই রে স্যারে বলে বিবি রে, এমন কাঠ তো আমি কেন, আমার বাপ দাদাও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি একটু লালন পালন করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তার লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। আসিয়া যখন বলে স্বামী এই ছেলেটাকে লালন পালন করতে চাই, ফেরাউন কঠিন স্বামী হওয়ার পরেও দেখবেন মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। ডেকে বলে ঠিক আছে জামাই না নিলাম। আসিয়া এইবার ডেকে বলে শুধু ছেলে আমার কোলে দিলে হবে না, এই ছেলেটাকে যারা দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। ফেরাউন বলে আমি তাতেও রাজি আছি। এইবার রাজ্যের মধ্যে ঘোষণা করা দেওয়া হলো, ফেরাউনের ছেলে সন্তান যে মাসে মাসে দুধ পান করাবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা বাজানগো আমার ফেরাউনের দরবারে চলে আসছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান, সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। আসিয়া বলে আমি তাতে রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে ফিরাউনের কোলে দিয়া বলে ধরো সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয় রাগ করে সন্তান কোলে দেয়, দিয়ে বলে সামলাও সামলাও, সন্তান একটা কোলে নাও তো। এর পেঁপো ভেপর ভাল লাগে না, বাপও জ্বালায় মারলো সন্তানটাও জ্বালায় মারলো, কথা কয় না? এরকম রাগ করে না?
মাঝে মাঝে সন্তান বেশি বিরক্ত করলে মা কোলে দেয়, স্বামীর কোলে দেয়, বলে সামলাও তো সামলাও, বাপও খারাপ, পেট থেকে হয়েছে একটা খারাপ, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। কথা কোন ঠিক না? সন্তান যখন ঝামেলা করে সব দোষ বাপের, বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ। আর সন্তান ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। এরকম মহিলা বসে আপনাদের এলাকায় নাই। এরা ভালো, এরা জান্নাতি মহিলা, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা স্বামীদেরকে দোষ দেয় না। রাগ করেছেন বুঝি? করেন, সমস্যা নাই। সামনের দিকে আমি যাইতেছিলাম বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফিরাউনের মনে চাইছে একটু সুমা খাবার নিয়তে, যখন ঠোঁট দুটো বাড়াইছে বাজান কো আমার মুসা নবী এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে, ফিরাউন থাপ্পড় খাইয়া চিৎকারে মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি আমি তো ডাকছি, যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে আসিয়া তাড়াতাড়ি আয়, আসিয়া তাড়াতাড়ি আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। তরবারি দে, পথের শত্রুরা দূর করি, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না। আর সে সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলতে পারবো না, সামনের দিকে যাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকে দেখেন কিপ্তের পরিশ্রীর মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা বোঝেন নাই? সব জায়গায় নেতার গরম দেখাস, এই কথা বলে কিপ্তিকে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। ইয়া ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার মার খাইয়া লাশ হয়ে গেছে। বুঝলেন নাই? মার্ডার। এবার ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা আর থাকা যাবে না, মিশর এখন মাদাইনে থেকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া মাদাইনে থেকে রওনা করলেন। মাদাইনে যাওয়ার পরে ওখানে কিছু ঘটনা আছে, আমি বলার সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই দুইটা মেয়ে পয়গম্বর মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন। যা বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন? ছেলেটা অত্যন্ত ভদ্র, এই ছেলেটা অত্যন্ত লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টার সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। আর এখনকার যুবকেরা, বয়স বেশি হোক আর কম হোক, মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে যায় একবার তাকায়, স্লোগান দেয় চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি খাওয়া লাগবে। এই যুবকদের কথা কোন ঠিক কিনা? পয়গম্বরেরা লাজুক না হয়ে পারে? এইবার শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বাড়িতে রাখাল হিসেবে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার বলেন। 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করবেন না। আমার ভাইয়েরা, লম্বা করবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা 8-10 বছর পরে পয়গম্বরকে ডেকে বলেন, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর বাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন, এই জায়গায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলে না ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েরে কল দাও, মেয়ে দেখে বলে ভাইয়া সরি ভুল হয়েছে। ওই সরি কেন? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কি না বল? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা কয় না কেন? এই মোবাইলের কারণে আজকে যুবকদের চরিত্র নিচের দিকে নেমে গেছে। একটা যুবক 150টা করে প্রেম করে, যদি বলা হয় বিয়ে কয়টা করবে, কয় একটাও না। এই মোবাইলে সারা দিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সেটিং করে সারা রাত কাটায় দেয়, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। কথা কন না কেন? এরকম যুবক অবশ্যই আপনাদের এলাকায় নাই? এই মোবাইল আপনাদের এলাকায় অবশ্য আপনারা সন্তানদের দেননি নাকি কোন? এই মোবাইলের কারণে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। এই জন্য সন্তানদের হাতে হাতে যারা মোবাইল দিয়েছেন সাবধান, সন্তানদেরকে একটু কন্ট্রোল করবেন। কথা কন নাকি আপনারা? যুবক তোমরা একটু ভালো হয়ে যাও বাবা, এগুলো উল্টা পাল্টা পথে চলো না। কথা কন নাকি? ঘুমাইছে গো, ঘুমাইছো যুবক, তোমরা ঘুমাইছো? এই মোবাইলের মাধ্যমে তোমরা সেটিং করো না? আমি না দেখলেও, তোমার মা বাবা না দেখলেও একজন দেখেন, তিনি কে? গোপনে কারে মেসেজ দাও, আই লাভ ইউ জান, তোর জীবন খান খান করবে। জান কইতেছ, ও বাড়িতে আসলে তোর চুল আর থাকবে না, তোর মাথায় টাক করবে। কথা কন ঠিক কি না? তুমি জীবনের কি বোঝো, কি বোঝো? আল্লাহ যেন যুবকদেরকে কন্ট্রোল হয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন করে না, তাই না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালোক তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এরপরে যুবকদের আওয়াজ নাই। কথা ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক কিনা? হে যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে কয় আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা যখন অবাধ্য হয়ে বলে তোর বিয়ে হবে না, প্রেম করে বিয়ে মানবো না, তখন পালিয়ে যা বিয়ে করে। 2-3 মাস সংসার করার পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। পাগল, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। পিতা মাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে জীবনে বিয়ে করে শান্তি পাবি না, প্রেম করে কেউ সুখী হয় না। কোন কোন যুবক বিয়ে করনি, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা, হাত তুলে দেখাও। হ্যাঁ, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবো। কে ভাতিজা? এ ভাতিজা, কি হাত তোলো।
মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। যৌবনকালে গুনাহ করা যাবে না। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনে বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বরকে সুন্দর করে আমার আল্লাহ জানায় দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গাম্বর দৌড় মারতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গাম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার হয়েছে কি? লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ কোন না? নবীদেরকে মুজিজা দান করেন কে? এ ভাই, ফিরাউনের ইতিহাস যেহেতু শুরুই করছি, ওয়াকসিয়াত থেকে নামিয়ে সুপে মেরে বাড়ি যাবেন না। ওটাকে ফাইনাল খেলাটা খেলেই যায়, আর জীবনে আসবো কিনা জানি না। এটা হয়তো বা জীবনে শেষ আশা হতে পারে, কারণ যারা ডাবা শ্রোতা সে এলাকায় আমরা দাওয়াত দেব। এত অস্থির লোকটি, আমরা 2-2.5 ঘন্টা কথা বলি, টাকাটা হালাল করার চেষ্টা করি। ইচ্ছা করলে তো 1 ঘন্টা শর্ট কোর্সের আলোচনা করেও শেষ করতে পারতাম না। এই যে লম্বা সময় কথা বলি, তো আপনাদেরকে একটু ভালো লাগানোর জন্য, এই কথাগুলোর থেকে যেন আমরা কিছু নিতে পারি। কথা বলেন না কেন? এই যে এত কবরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ, কবরের সলজবের ওয়াজ, এত যে কথা ঘুরায় পেঁচায় কেন বলতেছি? আপনার ভালোর জন্য। আল্লাহ যেন আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বোঝার এবং শোনার এবং আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ফাইনাল খেলাটা হয়ে গেছে, 10-15 মিনিট সময় দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এরা যুবক না অন্য কিছু? আরেকবার স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু আওয়াজ দি। এরপরে আল্লাহ ডেকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। আল্লাহু আকবার বল। একেবারে ঝলমলে আলো ছড়াইতেছে, জ্যোতিময় আলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলে, ও পয়গাম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইনটা মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গাম্বর মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। পয়গাম্বর যখন এই কথা বলে, আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, তোমার নবী বানাইছি। পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাবে একটু দোয়া করে। পয়গাম্বর দোয়া করেন, ক্বালা রাব্বিশ শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি।
আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা যাও, দোয়া মঞ্জুর করলাম, তোমার ভাই হারুনকেও তোমার সাথে নবী বানায়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গাম্বর ডেকে বলেন, হে ফিরাউন, আমি মুসা বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া আমি তা কিছু বলবো না, বিধায় আমার কথাগুলোকে গ্রহণ করে মেনে নিয়ে বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। লম্বা ঘটনা, 130-40টা আয়াত তিলাওয়াত করে শেষ করা যাবে না, এত কথা আছে। সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি বাজান গো আমার। পয়গাম্বর যখন এই কথা বলেন, ফিরাউন তখন ডেকে বলে, তুমি যে সত্যি আল্লাহর পয়গাম্বর, তাহলে তোমার কাছে দলিল প্রমাণ কি আছে? এই কথা বলে বাজান গো আমার, ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তোমার কাছে স্পষ্ট যদি দলিল বা প্রমাণ থাকে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে থাকে, সেইটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি প্রমাণ আছে দেখাও। নবীর কাছে প্রমাণ আছে কয়টা? কথা কয় না। এবার কি করলেন? লাঠি ফেলা দিলেন, হয়ে গেল সাপ। বগলে নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর আলো ছড়ায়। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখা ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর, এই জাদু দেখা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়গাম্বর দেখায় মুজিজা, আর জাহেলারা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরাউন তার সমস্ত নেতাদেরকে ডেকে বলে, শোনো, এই দুই ভাইয়ের মধ্যে গতি ভালো না, এরা জাদুর বাণ নিক্ষেপ করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তোমরাই বলো কি করা যায়। ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, আমাদের তো শক্তির অভাব নাই, ওদের দুই ভাইকে ছেড়ে দেন, ওরাও জাদু দেখাচ্ছে, আমরাও জাদুঘরদেরকে একত্রিত করব। ইয়া তুমি করলি সাহিরিন আলিম, সাগর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করলো। এইবার ফিরাউনের নিকট সমস্ত জাদুঘর উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই? পুরস্কার কি থাকছে? বোঝেন নাই কথা? এইবার ফিরাউন কি ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হইবা আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি নেতার দরবারে রাজপ্রাসাদে থাকার সুযোগ পায়, এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে? নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালাকে বিদায় করা যাবে। কথা কোন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জাদুকর ডেকে বলে, নেতা আপনি থাকেন, আপনার শত্রুকে পরাজিত করতেছি। এইবার এই সেমিফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক রেডি। এইবার জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি। পয়গাম্বর ডেকে বলে, উস্তাদের মাস শেষ রাতে তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলেন। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, যত রকমের জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর কেরামতি ওরা জানতো, সব প্রকাশ করতে জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর দেখানোর মতো কিছু নাই। আল্লাহু আকবার কোন। এইবার ওরা ডেকে বলে, ও নবী মুসা, আমাদের কাছে আর জাদু দেখানোর মতো কিছু নাই, তুমি তোমার জাদু দেখাও। পয়গাম্বর দাঁড়িয়ে সব দেখতেছেন। আল্লাহু আকবার কর। আল্লাহ তখন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহ ওহীর মাধ্যমে বললেন, ও নবী মুসা,
হাতের লাঠিটা কি করো, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্র হয়ে গেছে বিশাল বড় সাপ, যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া দেখে বলে ফিরাউন রে আরো কি আছে? আল্লাহু আকবার কোন। এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। ও তখন অবাক হয়ে গেছে যে কি দেখাইল। আর সমস্ত জাদুকররা তখন বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কোন। শুনেন, ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, ইমাম ইমাম সেনে, নেতা নেতা সেনে, দালাল দালাল সেনে, কথা কয় না। স্বর্ণকার স্বর্ণকার সেনে, যাই যে কাজের কাজী সেই কাজের লোককে দেখে বলে আমিও যা তুমিও তাই, কথা কয় না। কথা বোঝেন নাই মনে হয়। তো জাদুকররা বুঝতে পেরেছেন নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। এজন্য জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো তারা বলে আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক, হারুনের রব। এই কথা দেখ শোনার পরে ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদারে ডেকে বলে ফিরাউন তোর মতো জালেমের গোলামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলেন। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, দলে দলে মুসলমান সংখ্যা বেশি হয় আর ফিরাউনের জ্বালা বাড়ে। এইবার ফাইনাল খেলাটা বলে দিয়েছে, অনেক কথা ছিল আর বলবো না, সংক্ষিপ্ত বলে দিয়েছে শেষ কথাটা শোনেন। এইবার ফিরাউন তার সেনাবাহিনীরা মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য 3 দিক দিয়ে আক্রমণ করছে। কয় দিক দিয়া? কথা কয়টা? কয় দিক দিয়া? 3 দিক দিয়ে আক্রমণ করেছে। পয়গম্বর মুসা নবী এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। সামনে দরিয়া, পিছনে কে? ফিরাউনের লোকজন। এবার উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানি খেয়ে মরা লাগবে, এছাড়া তো উপায় দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কি? তিনি আমাদের রব, তিনি আমাদের বাতলিয়ে দেবেন পার হওয়ার পথ। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত কর। পয়গম্বর তাই করলেন। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রোড বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এক নিমিষে রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা অর্ডার করলেন ও নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে সমুদ্রের বুকে পার হয়ে যাও। আল্লাহু আকবার কোন। সমুদ্রের বুকে বিশাল সুন্দর ভিআইপি রাস্তা তৈরি করে দিলেন। তিনি কে? এইবার পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে এসে দেখে বাপ রে বাপ, সমুদ্রের বুকে এত সুন্দর রাস্তা। ও মনে করছে আর বাপ বানিয়ে চলে গেছে। এইবার সেনাবাহিনী সবাইকে বলতেছে সবাই ওঠো, এই রাস্তায় দিয়ে ওরা চলে গেছে, ওদেরকে ধরো, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, এদিকে পয়গম্বর মুসা এবং তার উম্মত দরিয়া পার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডেকে বলে সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে অবশ্যই আপনার। আল্লাহ তাআলা তখন ডেকে বলে সমুদ্রের পানি তোর ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি করো, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহু আকবার বলে। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। যত ফেরাউনের চেলা চামুন্ডা ছিল সব পানি খাইয়া সুপে মরিয়া শেষ। বেঁচে আছে বড়টা। বড়টা মানে কি? কথা কয় না। বড়টা মানে কি? বলেন তো একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা কন না কে? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? এইবার ফিরাউন মরতেছে, মরার আগে কি নাটক করে শুনবেন। আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না। কথা কয় না কে? কি কয়?
ফিরাউন এখন ঠেলায় পরে কি কয়, আমি মুসলমান। জালেমেরা কত খারাপ চিন্তা করেন। আল্লাহরে বলে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না, আর চুবাইও না। আল্লাহ তাআলা কি ওর ঈমান কবুল করছিল? না না। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে ভাই। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল বলেন? বলেন আল্লাহ কি জবাব দিয়েছিলেন? বলবো আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখনই মানাতেছিস, এখন এর আগে কি করেছিস? নাফরমানি করেছিস, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলিস, ঘরে ঘরে তোর চেহারার আকৃতি মূর্তি ঢুকায় দিয়েছিস, তোর ঘরের বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্যাতন করে বিদায় করে দিয়েছিস, তোর বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছিস, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছিস। ফিরাউনকে আল্লাহ তাআলা বলেন, এ ফিরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে তো তার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তুই আজকে তো মরবি, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কে? ফিরাউনকে সেদিন পানি খাওয়ায় চুবাইয়াছি, আল্লাহ মেরেছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর মনে হয় বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ কইবেন না, আরেকটু জোরে কর। সে আল্লাহ তাআলা ফিরাউনকে চুবাইয়া পানি খাওয়াইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সেই লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা তো ফিরাউনের সুটকি। এতদিন থেকে সুটকি হয়ে গেছে, কথা কয় না। এখনো মুসা প্রেমিকেরা ওই জাদুঘরে ফিরাউনকে দেখে আর জুতা খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা, 50,000 1 লাখ টাকা দামের জুতা ছুঁড়ে মারে, কথা কোন ঠিক কিনা? তাহলে সুটকি ফিরাউনক দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যে আল্লাহ ফিরাউনকে চুবাইয়া পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে জুতার বাড়ি ল্যাংড়া মশার কামড় খাওয়ায় বিদায় করেছিলেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করে যে আল্লাহ বিদায় করেছিলেন, আজও যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও ফিলিস্তিনি জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। যে সমস্ত জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, মনে রাখবেন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, যারা নমরুদের মতো মরবে তারা, ফিরাউনের মতো মরবে তারা। মুসলমানের উপরে জুলুম করে, ইসলাম আলামদের উপরে জুলুম করে কোন জালেম চিরদিন টিকে থাকতে পারে না। মনে রাখবেন জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না। ইমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ যদি মুসলমানদেরকে বিজয় দিতে পারেন, সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবি সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন শেষ বিষয়ের হাসি আমাদের দান করেন। জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। এই সময় ক্যামেরা ঘুরে